এখানে আমি তেল গরম করে এখানে তেজপাতা 3-4টা তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে সামান্য নুন অ্যাড করে দিচ্ছি যাতে পেঁয়াজ একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে। আদা বাটা পরিমাণ মতো। আমি এখানে অল্প একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম। এখন অ্যাড করে নিচ্ছি হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো একসাথে এখানে দেওয়া। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এখন মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। আমি একটু পানি অ্যাড করেছি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। একটু পানি অ্যাড করেছিলাম মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব লবণ, সবকিছু পরিমাণ অনুযায়ী লবণটাও দিব। এখানে কষানোর পরে যে চালগুলো দিয়ে দিলাম, আর এই চালগুলো মূলত ভাতের চাল না, খোলার চাল না। এই চালগুলো আতপ চাল বলে আমাদের নান বাড়ির গ্রামের ভাষা থেকে আতপ চাল বলে। আতপ চাল দিয়ে রান্না করছো। এই চালগুলো দিয়ে দিয়েছি মশলা কষানোর পরে, তেল খাওয়ার পরে। এখন চালগুলো ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। আমি এখানে চালটাও একটু ভেজে নেওয়ার চেষ্টা করছি, যেটা ভুনা খিচুড়ি করবো ঝরঝরা একটু হবে। এটা আমি চালটা একটু ভেজে নেবো, তারপর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো। এখানে অনেকটা ভাজার পরে ডালটা ব্রাউন হয়েছে, তো আমি এখানে পানি অ্যাড করে দেবো। যেহেতু চালের পানিটা শুকিয়ে গিয়েছে আর অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে, তো আমি এখানে পরিমাণ মতো চালের পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো।